নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি শেয়ার করছি। এখানে কয়েকটা সজনে ডাঁটা অল্প অল্প আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, একটা আলুকেও লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা কুমড়ো এইভাবে টুকরো করে কেটে সমস্ত সবজি ধুয়ে রেখেছি। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে কয়েকটা ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে একটা পাত্রে রেখে দিলাম। তারপর ওই তেলে একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে প্রথমে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। 1 মিনিট বাদে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এগুলোও আমি আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। সজনে ডাঁটাগুলো ভেজে নিয়ে তারপর কুমড়োগুলো দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত সবজিকে আমি আরও 30 সেকেন্ড ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ পোস্ত বাটা আর 1/4 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত মশলার সাথে সবজিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো জল। এই তরকারিটা একটু ঝোল থাকবে, তার জন্য জলটা আন্দাজ মতো দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। ঝোলটা ফুটে উঠলে কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, যাতে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর দিলাম 1 চা চামচ চিনি। সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। 1 মিনিট বাদে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে সুস্বাদু স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি। এইভাবে সজনে ডাঁটা রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। আজ তাহলে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।